বর্তমান দেশের যা পরিস্থিতি, কোরআন হাদিস যারা স্টাডি করেন, কোরআন হাদিস মুতাআলা করলেই দেখবেন বর্তমান ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একদম নিকটবর্তী হয়ে গেছে। আপনি যে বললেন আমি জিহাদের ময়দানে যে কি করব, আমি তো তরবারি দিয়া কাউকে দেখতে পাবো না, কাউরে আঘাত করতে পারবো না, কেউ আমাকে আঘাত করতে আসলে আমি তো প্রতিহত করতে পারবো না, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি জিহাদের ময়দানে যায় ওই তরবারি না ধরতে পারি, ঢাল না ধরতে পারি, আমার হাতের মধ্যে কালেমার পতাকা থাকবে, কালেমার পতাকা নিয়ে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে দাঁড়ায় থাকতে পারবো, আমার অনুমতি দিয়ে দেন। আমিরুল মুমিনিন গাজওয়ায়ে কাদিসিয়ায় যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দিয়ে দিল। অনুমতি দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কাউরে আঘাতও করতে পারে না, কোন আঘাতের প্রতিহত করতে পারে না, শুধুমাত্র কালেমার পতাকা ধরে আছে। তার শরীরের মধ্যে কাফেরেরা বর্ষা নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো, শরীরের মধ্যে তরবারিতে আঘাত করে শরীরকে খণ্ড বিখণ্ডিত করে দিয়েছে। ক্ষত বিক্ষত শরীর নিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধের ময়দানে পড়ে আছে। যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীরা কাছে এসে দেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার শরীরটা নিস্তব্ধ, নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, তার শরীরের মধ্যে প্রাণ পাখিটার নাই, তার শরীর জমিনের মধ্যে পড়ে আছে টুকরা টুকরা হয়া। কিন্তু তার ঈমানি শক্তি এত বেশি, ঈমানি শক্তির পাওয়ারের কারণে এই অন্ধ সাহাবী মারা গেছে, কিন্তু কালেমার পতাকা ওইভাবে হাত দিয়ে ধরে জমিনের উপরে আসমানের দিকে সোজা করে রেখে দিয়েছে। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামে জিহাদের গুরুত্ব। পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটা জিহাদ, কিন্তু আজকে আমরা মুসলমানরা জিহাদ থেকে দূরে সরে গেছি এবং আমরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছি। কিন্তু আমরা জানি না এই জিহাদকে যদি কোনো মুসলিম অস্বীকার করে ফেলে তাহলে তার ঈমান চলে যায়, সে আর মুসলমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। এজন্য জিহাদ অস্বীকার করার কোনো সুযোগ আছে? মুনাফিক যারা, তাদের স্বভাব হচ্ছে তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাতও দেবে, মসজিদের সামনের কাতারে থাকবে, ঈদগাহর সামনের কাতারে থাকবে, মাহফিলে থাকবে, সব জায়গায় থাকবে, কিন্তু জিহাদের নাম শুনলেই এই জিহাদের মধ্য থেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাবে। মানে জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করবে। মুনাফিকদের সবচাইতে বড় সফলতা হচ্ছে তারা বর্তমান সময়ে জিহাদ আর জঙ্গিবাদ এই দুইটাকে এক করে ফেলছে, কিন্তু জিহাদ এবং জঙ্গিবাদ এই দুইটা এক নয়। জিহাদ হচ্ছে মুসলমানদের ফরজ বিধান। আপনাকে কেউ কলম দিয়ে আপনার বিরুদ্ধে লিখেছে, আপনিও কলম দিয়ে তার বিরুদ্ধে লিখে জবাব দিয়ে দিবেন, এর নাম জিহাদ। এখন আপনাকে এক সম্প্রদায়ের এক মানুষ এসে আপনাকে আঘাত করেছে, এখন আপনি বোমা মেরে উড়াইয়া দিবেন পুরো সম্প্রদায়, মানুষকে বোমা মেরে হত্যা করবেন, এর নাম জিহাদ না। জিহাদ হচ্ছে, জিহাদের পন্থা আছে। ইসলাম আমাদেরকে যেভাবে শিখাইছে, সর্বপ্রথম আমাদেরকে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আপনার ভিতরে যে খারাপ মানুষ আছে, আপনার ভিতরে যে গুনাহগুলো আছে, গুনার বিরুদ্ধে আগে জিহাদ করেন, নিজেকে পরিশুদ্ধ করেন, এরপরে সমাজ পরিবর্তন করবেন। সমাজে যে গুনাহ আছে, যে পাপাচার আছে, এগুলোকে আপনি হাত দিয়ে প্রতিহত করেন, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করেন, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করেন, এটাও এক প্রকার জিহাদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এটা বুঝি না। আমাদের সমাজে আমরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু কে বলেন তো? আমাদের সবচাইতে বড় শত্রু মুনাফিক। কে? সবাই বলেন, সবচেয়ে বড় শত্রু কারা? মুনাফিকরা সবচাইতে বড় শত্রু। কারণ হচ্ছে প্রিয় ভাইরা, মুনাফিকরা সবচেয়ে বড় শত্রু এ কারণে, বর্তমান দুনিয়ার তৎকালীন পূর্বের যুগ থেকে শুরু করে এই সমাজের এই জামানা পর্যন্ত আমরা মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুসলমান নামক কিছু মুনাফিকরা, যারা মুসলমানের লেবাস ধরেছিল কিন্তু প্রকৃত মুনাফিক। ইসলামের 90% ক্ষতি করেছে মুনাফিকরা, আর বাকি 10% অন্যান্য ধর্মাবলম্বীরা। তারা সরাসরি যে ক্ষতি করেছে ইসলামের এই মুনাফিকরা, অন্য কেউ এই ক্ষতি করতে পারে নাই। আর এই মুনাফিকরা তারা জিহাদের নাম শুনলেই মৃত্যু আমাদের সামনে আসলে আমরা সবাই মৃত্যুকে ভয় পাই না?
মালাকুল মাউত চলে আসছে, মৃত্যু যখন কাছে আসে, যে মানুষটা মৃত্যু হবে বুঝতে পারে যে কিছুক্ষণ পর আমি মরে যাব, মালাকুল মাউত চলে আসছে, ওই ব্যক্তি কিন্তু ওই মৃত্যুর আগে কিছু মানুষ আছে যে ভয়ের জন্য পেশাব পায়খানা করে দেয়, করেন এরকম? মারা যাওয়ার আগে ভয়ে পেশাব করে দিছে, পায়খানা করে দিছে। এই যে মৃত্যুকে ভয় পায় সাধারণ মানুষরা, ঠিক এই মৃত্যুর মতোই মুনাফিকরা জিহাদের নাম শুনলে মৃত্যুর মতোই ভয় পায়। মুনাফিকের সামনে যদি বলেন যে সিরিয়াস যদি বলেন জিহাদ করা লাগবে, চলো জিহাদে যাই, তাহলে এই মুনাফিকরা মৃত্যু আসলে যেমন মানুষ ভয় পায়, মুনাফিকরা ওই জিহাদের কথা শুনলে জিহাদকে মৃত্যুর মতো ভয় পায়। কারণ তারা তো দুনিয়া বিলাসিতা নিয়ে পাগল, পরকাল নিয়ে তাদের চিন্তা নাই। প্রিয় ভাইরা, এইটাই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। এজন্য আমরা মুসলমান যারা, জিহাদকে ভয় পাওয়া যাবে না, জিহাদ করে আমাদেরকে বাঁচতে হবে। আমার কথা কি বোঝা যায়? জিহাদ করে আমাদেরকে বাঁচতে হবে, জিহাদকে ভয় পাওয়া যাবে না। জিহাদ হচ্ছে ইসলামের ফরজ একটা বিধান। এই জিহাদের কথা শুনলেই মুনাফিকরা আতকে ওঠে। এখন আমি আপনি যদি জিহাদের কথা শুনে আতকে উঠি, ভয় পেয়ে যাই, তাহলে বুঝবেন যে মুনাফিকের এই ভাইরাসটা আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। জিহাদকে ভয় পাওয়া যাবে না। মুসলমানদের ঐতিহ্য হচ্ছে জিহাদ। জিহাদ ছাড়া মুসলমানের এই সমাজের মধ্যে আবারও সে হযরত ওমরের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাষ্ট্রপ্রধান, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা যদি করতে চান, ইসলামী রাষ্ট্র যদি তৈরি করতে চান এবং মুসলমানদের ঐতিহ্যকে যদি ফিরে আনতে চান, তাহলে আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে জিহাদের তামান্না নিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। জিহাদ করে যদি আপনি মারা যান, তাহলে আপনি মনে করেন না যে জিহাদ করতে গেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে গিয়া সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে জিহাদ তারা করেছিল, জিহাদ করে যারা ইন্তেকাল করেছে, পরবর্তীতে ইসলামের জন্য যারা জিহাদ করে ইন্তেকাল করেছে, শহীদ যারা হয়েছে, এরা কি মৃত্যুবরণ করার সাথে সাথে শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায় না। এমনকি তাদের সম্মান কত বেশি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়ে যায়, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, এবং তোমরা অনুভব করতে পারো না তারা জীবিত। সুবহানাল্লাহ। তার মানে যারা নবীর জামানায় যে সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, এর পরবর্তীতে যারা শহীদ হয়ে গিয়েছে ইসলামের জন্য, জীবন দিয়ে দিয়েছে, জীবনের মায়া করে নাই, ইসলাম প্রতিষ্ঠিত করবে বলে ইসলামী রাষ্ট্রের জন্য, খেলাফতের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে বা যাবে, আল্লাহ বললেন, বান্দা তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আসলে মৃত নয়, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বানায়া কবরের মধ্যে দিয়াও রিজিক দান করি। সুবহানাল্লাহ। যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। আমরা দুনিয়ার মানুষ বুঝতে পারি না, কিন্তু তারা কি? তারা হলো জীবিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এই জিহাদটা হচ্ছে আমরা মানুষদের জন্য জিহাদটা ফরজ। কি বলেন? মুসলমানদের জন্য জিহাদটা কি ফরজ, কিন্তু ফরজের মধ্যে আবার দুইটা ভাগ আছে। কয়টা? দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যদি হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই জিহাদ করতেই হবে সবার জন্য, আমভাবে সাধারণ মানুষের জন্য জিহাদ ফরজ হয়ে গেলে এমন কিছু পর্যায় আছে যখন ফরজে আইন হয়ে যায়। আর ফরজে কিফায়া হলো সবার জন্য নয়, কিছু সংখ্যক মানুষের জন্য আবশ্যক। এই জিহাদটা সম্পর্কে হেদায়া গ্রন্থের লেখক লিখেছেন, আল জিহাদু ফারদুন আলাল কিফায়া ইযা কামা বিহি ফারিকুম মিনান নাসি সাকাতা আনিল বাকিন। এখানে এই হিদায়া গ্রন্থের লেখক লিখেছেন যে কিছু সংখ্যক মানুষ যদি জিহাদ করে, ফরজে কিফায়া যদি হয়, তাহলে কিছু সংখ্যক মানুষ জিহাদ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ,
সমাজের একজন মানুষ মারা গেছে, পাশে একটা গ্রামের মানুষ মারা গেছে, এখন আপনাদের উচিত সবার যাওয়া। সবাই যদি না পারে, পুরো সমাজের পক্ষ থেকে একজনও যদি যায় তাহলে সবার আদায় হবে কিনা? একজনও যদি যায় জানা যায় তাহলে একজন সবার পক্ষ থেকে গেলেও সবার গুনাহ হবে না, কিন্তু কেউ না গেলে বিষয়টা ভিন্ন। ঠিক জিহাদের ময়দানে, জিহাদ যখন ফরজে কিফায়া, সবার পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ যদি যায় তাহলে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন যদি হয় তাহলে সব সময় আপনাদের সবাইকে জিহাদে যাওয়া লাগবে। ফরজে আইন কখন হয়? 3 অবস্থায় আমাদের জন্য ফরজে আইন হয়ে যায়। কয় অবস্থায়? জোরে বলেন, কয় অবস্থায়? 3 অবস্থায় জিহাদ মুসলমানদের জন্য বা আমাদের জন্য ফরজ হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে কাফেরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে মুসলিম সেনারা যদি জিহাদের ময়দানে যায়, কাফেররা বিরুদ্ধে মুসলিম সেনারা যুদ্ধ করবে, এই অবস্থায় ওই কাফেরদের বিরুদ্ধে মুসলিম সেনাদের জন্য জিহাদ করা ফরজে আইন। ওই জায়গা থেকে পিছে হটে চলে আসার বা পালায় আসার কোনো সুযোগ নাই। হয় শহীদ হতে হবে, নতুবা তাদেরকে শেষ করে গাজী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার হচ্ছে 3 অবস্থায় ফরজ আইন জিহাদ করা। 1 নাম্বার, যদি কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জিহাদে যায়, তাহলে কাফেরদের বিরুদ্ধে মুসলমান জিহাদের ময়দানে গেলে ওই অবস্থায় যে সৈন্যরা গিয়েছে এই সৈন্যদের উপরে জিহাদ করা ফরজ আইন। এরপরে 2 নাম্বার, যদি কোনো মুসলিম দেশের উপরে কাফের শক্তি যদি অ্যাটাক করে, আক্রমণ করে, যুদ্ধ শুরু হয়ে যায়, মুসলিম দেশের উপরে কাফেররা আক্রমণ করলে ওই মুসলিম দেশের প্রতিটি নাগরিকের জন্য ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে যায়। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা যুদ্ধ করতেছে, তারা আঘাত করছে, এই অবস্থায় ফিলিস্তিনের সকল মুসলমানদের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। তাদের কি হয়ে গেছে? ফরজে আইন হয়ে গেছে। প্রিয় ভাইরা, মনে করেন আমি আপনাদেরকে বোঝাই, বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী মুশরিকদের দেশ ভারত, বেশিরভাগ মুশরিক হিন্দু, তাদের সাথে যদি বাংলাদেশের বর্ডারে যুদ্ধ হয়, যুদ্ধ হইলে বিজেপি যারা আছে তারা যদি তাদের বিএসএফ এর সাথে যুদ্ধ হয়, পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পুরো বাংলাদেশের পক্ষ থেকে বিজেপি সদস্যরা যুদ্ধ করবে, তাহলে এটা ফরজে কিফায়া, তাদের জন্য ফরজ, আর আমাদের জন্য ফরজে কিফায়া। আমাদের পক্ষ থেকে তারা করলে যথেষ্ট, কিন্তু তারা যদি দেশের অভ্যন্তরে এসে পুরা দেশের উপরে হামলা করে, এমতো অবস্থায় ওই কাফেরদের বিরুদ্ধে পুরা বাংলাদেশের মানুষদের যুদ্ধ করা আমাদের জন্য ফরজে আইন হয়ে যায়। এরপরে 2 নাম্বার, ফিলিস্তিনের উপরে ইসরায়েল হামলা করছে, এখন ইসরায়েলের দায়িত্ব, ফিলিস্তিনের উপর হামলা করেছে, এখন ফিলিস্তিনি মানুষদের দায়িত্ব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মুসলিম যুবকদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। এখন ফিলিস্তিন যদি আমাদেরকে বলে আমরা মুসলিম, আপনারাও মুসলিম, মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমাদেরও রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব ফিলিস্তিনকে সহযোগিতা করা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে আসেন প্রিয় ভাইরা, 3 নাম্বার, কোন মুসলিম বিশ্বের নেতা, মুসলিম বিশ্বের নেতা, এখন বর্তমানে আমরা যাদেরকে মুসলিম বিশ্বের নেতা মনে করি, তারা প্রকাশ্যে নেতাগিরি দেখালেও গোপনে গোপনে ওই ইহুদিদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে আতাত সরাসরি আসে না? নাই, আছে। এজন্য প্রকৃত পক্ষে মুসলিম বিশ্বের প্রকৃত নেতা এখন নাই। আপনি কারে নেতা বলবেন? সৌদি আরবের ক্রাউন প্রিন্স রে, তারা এক প্রকার স্বৈরাচার, জোর করে মানে রাজতন্ত্র কায়েম করে তারা ক্ষমতা দখল করে। সৌদি আরবের সাধারণ কোন নাগরিক তাদের দেশে, বাইরের মানুষ তো দূরে থাক, তারাও সরকারের বিরুদ্ধে কোনো মিছিল মিটিং করতে পারবে না, করলেই ব্যবস্থা। তারা এক প্রকার স্বৈরাচার। এরপরে তারা নিজের দেশকে সুন্দর রাখার জন্য, নিজের দেশের স্বার্থে তারা কখনোই ফিলিস্তিনের পক্ষে সরাসরি যুদ্ধে জড়াইতে এখন বর্তমানে সাহস পাচ্ছে না। হয়তো গোপনে সহযোগিতা করতেছে কিনা আল্লাহ জানে, কিন্তু প্রকাশ্যে তারা তাদের মুসলিম ভাই, তাদেরই ভাই, আমাদের ভাই ফিলিস্তিনিরা, মুসলিমকে ইহুদিরা তাদের পাশে থেকে আক্রমণ করতেছে, কিন্তু তারা সরাসরি যুদ্ধে যাচ্ছে না, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ভয়। এরপরে পার্শ্ববর্তী দেশ জর্ডান মুসলিম দেশ, মিশর মুসলিম দেশ, তুরস্ক মুসলিম দেশ, এরা শুধু মুখে মুখে বলে, কিন্তু প্রকাশ্যে ইসরায়েলের উপর তারা কেউ হামলা করার সাহস পায় না মুসলিমদেরকে বাঁচানোর জন্য।
আজকে যদি হযরত ওমরের মতো একজন নেতা থাকতো যিনি কিনা গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন, এই ওমরের মতো একজন নেতা যদি থাকতো আর গোটা পৃথিবীর মুসলমানদেরকে যদি বলতো যে আমি ওমরে ফারুক বলছি, আজকে এই ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা মুসলমানদের উপর হামলা করছে, ফিলিস্তিনের আল আকসা দখল করছে, এই ভারতের মুসলমানদেরকে নিগৃহীত করে মসজিদ ভেঙে দিচ্ছে, তাদের মাদ্রাসাগুলো কেড়ে নিচ্ছে, কবরস্থান মুসলিমদের সম্পত্তি দখল করে নিচ্ছে, বাবরি মসজিদ ভেঙে দিচ্ছে, আজকে আমি হযরত ওমর বলছি এই ভারত এই সন্ত্রাসীদেরকে, ভারতের সন্ত্রাসী গেরুয়া বাহিনীকে এবং ইসরায়েলের সন্ত্রাসীদের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিমদেরকে এক হয়ে যুদ্ধ করা লাগবে। ওই অবস্থায় হযরত ওমরের মতো একজন নেতা যদি এভাবে ডাক দিত, तमाम বিশ্বের মুসলিম, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, কাতার, বাংলাদেশ, বাহরাইন, ফিলিপাইন, যত মুসলিম দেশ আছে সমস্ত দেশের সব মুসলিমদের উপর জিহাদ করা ফরজ আইন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন ওমরের মতো নেতা আমরা বাংলাদেশের মানুষ তো পাই নাই, গোটা বিশ্বের মানুষ এখন ওমরের মতো একজন নেতা পায় নাই। আল্লাহ আমাদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন যোগ্য শাসক, যোগ্য বিশ্ব নেতা আবারও দান করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকে বড় অসহায়, আমাদের উপরে ফিলিস্তিনের মানুষদের উপরে এভাবে নির্যাতন হচ্ছে, ভারতের কাশ্মীরের মানুষদের উপরে এভাবে নির্যাতন হচ্ছে, মায়ানমারের বার্মার মুসলমানদের উপর নির্যাতন হয়েছে, চীনের উইঘুরের মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে, আফগানিস্তানের মুসলমানদের উপরে বছরের পর বছর আমেরিকার এই খ্রিস্টান সন্ত্রাসীরা নির্যাতন করেছে, সিরিয়া, লিবিয়া, বিশ্বের যত মুসলিম দেশ আছে, ইয়েমেন, সব দেশের উপরে এই আমেরিকা, ইসরায়েল এর সন্ত্রাসীরা নির্বিচারে বোমাবর্ষণ করছে, মানুষকে হত্যা করছে। কিন্তু আজকে মানুষের মানবিকতা কোথায়? আজকে আমরা মানুষরা, মুসলমানরা বড় অসহায়, তাম বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন হয়, কিন্তু আজকে মুসলমানরা ঐক্যের বদলে বিভেদ তৈরি করতে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন হযরতে ওমরের মতো যোগ্য একজন মুসলিম বিশ্ব নেতা দিয়ে দেন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম যদি দুনিয়াতে আগমন করেন, হয়তো অচিরেই চলে আসবে। বর্তমান দেশের যা পরিস্থিতি, কোরআন হাদিস যারা স্টাডি করেন, কোরআন হাদিস মুতাআলা করলেই দেখবেন বর্তমান ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একদম কাছে নিকটবর্তী হয়ে গেছে। ইসরায়েলের মধ্যে ফিলিস্তিন দখল করে আল আকসা মসজিদের পাশে লাল গরু জবাই করা, এটাও একটা আলামত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার। তারা অলরেডি ঘোষণা করে, আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম, লাল গরু জবাই করার জন্য ইসরায়েল অলরেডি তারা মানে নিয়ম করেই ফেলেছে। এরপর দাজ্জাল আসার জন্য যে সম্ভাবনা, দাজ্জাল আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছে যে ইসরায়েল ইহুদিরা কি কি করবে, তারা সেই প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে। আর আমরা মনে করতেছি হয়তোবা শুধুমাত্র ফিলিস্তিন দখল করবে, ফিলিস্তিন দখল করবে, ইসরায়েল থেমে যাবে, এজন্য পার্শ্বের জর্ডান, এরপরে তুরস্ক, এরপরে এই মিশর, তারা চুপচাপ আছে, কোনো কথা বলতেছে না। তারা মনে করতেছে যে আমরা খাবো দাবো, বিলাসিতা করব, ফুর্তিতে মেতে থাকবো, ফিলিস্তিনে যা হচ্ছে হোক, আমরা পারলে একটু দান সদকা করব, ফিলিস্তিনিদেরকে মারতেছে মারুক, অস্ত্র দিব না, তাদের পক্ষে যুদ্ধ করব না, শুধু কিছু খাবার দাবার, টাকা পয়সা, হাদিয়া তোফা দিব, আর আমরা সুশীল মুসলমান সেজে বসে থাকবো। কিন্তু হাদিস বলছে ওই ইসরায়েল যে দখল করা শুরু করছে, এই দখল শুধুমাত্র ফিলিস্তিনের আল আকসা আর ফিলিস্তিনের ওই ভূখণ্ড দখল করবে না, বরং এরা তুরস্ক থেকে শুরু করে নিয়ে মিশরের তুর পর্বত, সিনাই পর্বত পর্যন্ত এই ইসরায়েলের বাহিনীরা দখল করে নিবে। যখন ঢুকবে, আজকে ফিলিস্তিনকে মারতেছে ইসরায়েল, এখন এই অবস্থায় মিশর চুপ আছে, আজকে ফিলিস্তিনকে মারতেছে ইসরায়েল, এই অবস্থায় জর্ডান চুপ আছে, তুরস্ক চুপ আছে, সরাসরি কোনো অবস্থান নিচ্ছে না। কিন্তু কয়েকটা বছরের মধ্যে দেখতে পাবেন রাসূলের হাদিস অনুযায়ী তারা শুধু ফিলিস্তিন নয়, মিশর দখল করা শুরু করবে, তুরস্ক দখল করা শুরু করবে। আজকে তারা যেমন চুপ, তো তৎকালীন সময় যদি পুরো বিশ্বের মুসলিম আবার তাদের হতাশা থেকে চুপ থাকে, তাহলে আমাদের অবস্থা কত খারাপ যাবে। দাজ্জাল আসবে, মুসলমানদেরকে ধ্বংস করা শুরু করে দেবে। অতএব এখনো সময় আছে, আলহামদুলিল্লাহ আমরা এমন এক দেশে বাস করি, বাংলাদেশ, যে বাংলাদেশ আগের মতো আর নাই, গোলামি আর ভারতের দাসত্ব শৃঙ্খল থেকে বের হয়ে আসছে আমরা, আলহামদুলিল্লাহ। যে বাংলাদেশের কোন মুসলমানের পক্ষে কথা বলতে পারতো না, সেই বাংলাদেশের আজকে 2025 সালের বাংলাদেশে আজকে সরাসরি সরকার ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয়, আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশে সরাসরি, যে বাংলাদেশ 1971 সালে
স্বাধীনতা লাভ করার পর থেকে আজকে 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যে বাংলাদেশ ভারতকে দিয়ে আসছে, ভারতের নির্যাতন আর নিপীড়নের শিকার হয়ে আসছে, ভারতের কাছ থেকে কিছু পায় নাই, শুধু দিয়েছে আর নিজেকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। সেই বাংলাদেশ আজকেই সরাসরি আমি দেখলাম যে বাংলাদেশের একজন মন্ত্রী পদমর্যাদার একজন সচিব তিনি সরাসরি বিবৃতি দিয়েছেন যে ভারতে কোনো মুসলমানদের উপরে যেন কোনো রকম কোনো সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তার মানে আজকের বাংলাদেশ আগের বাংলাদেশ এক না। আজকের বাংলাদেশ অবশ্যই যেভাবে চলছে 5 বছরও যদি এভাবে চলে তাহলে এই বাংলাদেশের সামরিক শক্তিতে এগিয়ে গিয়ে যাবে, অর্থনীতিতে এগিয়ে যাবে, বাণিজ্যিকভাবে এগিয়ে যাবে, গোটা বাংলাদেশে উন্নতি ইনশাআল্লাহ এই বাংলাদেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন যেভাবে চলছে বাংলাদেশের উন্নয়ন যাতে এই ধারায় অব্যাহত থাকে এবং এই বাংলাদেশে পরবর্তীতে আমরা ইসলাম বিদ্বেষী কোনো সরকার চাই না। এই বাংলাদেশে যাতে কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলিমদের পক্ষের খেলাফতের শক্তি, দ্বীনের শক্তি, ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই কায়দায় রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্য শাসক এই বাংলাদেশে আল্লাহ নিযুক্ত করে দিক। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই হলো অবস্থা আমাদের বর্তমান বাংলাদেশে। আমাদের উচিত, আমাদের মুসলমানদের উচিত গোটা বিশ্বের মুসলমানদের মধ্য থেকে যোগ্য একজন নেতা বেছে নেওয়া, গোটা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে যার ডাকে আমরা মুসলমানরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবো। প্রিয় ভাইরা, লক্ষ্য করেন খ্রিস্টানদের পোপ আছে, খ্রিস্টানদের সর্বোচ্চ নেতা, সে যা বলবে খ্রিস্টানরা তাই করবে, কিন্তু মুসলমানদের এরকম যোগ্য একজন নেতা আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। তবে অচিরেই হয় তৈরি করব, না হলে ইমাম মাহদিকে আল্লাহ পাঠায়া দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইহুদি যারা মুসলমানদেরকে হত্যা করছে নির্বিচারে, ইহুদিদেরকে মুসলমানরাও হত্যা করবে। এমনকি ইমাম মাহদি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা এই ইহুদি নামক সন্ত্রাসীদেরকে যেখানেই লুকায় থাকুক টেনে বের করে করে হত্যা করবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমনকি পাথরের পিছনে, গাছের পিছনেও যদি লাগায় তাহলে ওই লুকায় থাকলে পাথর পর্যন্ত জবান খুলে বলে দিবে আমার পিছনে একজন সন্ত্রাসী ইহুদি লুকায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। টেনে বের করে তাদেরকে হত্যা করা হবে। এই দিন আসতেছে। আল্লাহ আমাদেরকে ওই ইমাম মাহদির সৈনিক হিসেবে কবুল করুন, হযরত ঈসা আলাইহিস সালামের সৈনিক হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে, আমরা নিয়ত করে রাখবো আগামীতে নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই ইসলামের পক্ষের শক্তি যারা কোরআনকে ভালোবাসে, দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, ইসলামের রাষ্ট্র যারা কায়েম করতে চায় তাদেরকে সমর্থন দিব। যদি সমর্থন বর্তমানে দেন তাহলে ইসলাম ওয়ালাদেরকেই দেবেন, আর নতুবা আন্দাজে বিড়িখোর, গাঞ্জাখোর, টাকা পয়সা চুরি, লুট, বাটপারি করে চলে এই সমস্ত মানুষকে সমর্থন দেবেন না। দুনিয়া পরকাল সব হারাবে। এরপর আস্তে আস্তে একটা পর্যায়ে অবশ্যই আশা করা যায় ইসলামের পক্ষের শক্তি যদি আগামী রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যে এই বাংলাদেশেও খেলাফত কায়েম হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই কিন্তু জিহাদ। শুধুমাত্র বম মেরে মানুষ মারবেন, মানুষ অন্যায়ভাবে মানুষ মারা কিন্তু জিহাদ না, যৌক্তিক হওয়া লাগবে। প্রিয় ভাইরা, আপনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই হচ্ছে জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন কেন জিহাদ থেকে পিছিয়ে থাকবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দুইটা নয়, 27টা যুদ্ধে আল্লাহর হাবিব যুদ্ধের সেনাপতি হয়েছিলেন। আর আমাদের নবী, যেই নবী 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আমরা মুসলমানরা সেই নবীর আদর্শ অনুকরণ বাদ দিয়া আমরা মুসলমানরা আজকে জিহাদের নাম শুনলে মৃত্যুর মতো ভয় করে। কথা বলেন ঠিক কিনা? জিহাদকে ভয় পাওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তারপরও কোন মুসলমানের ঔরসে জন্ম নেওয়া সন্তান যদি এই জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করে তাহলে মুসলমান নামক মানুষটার নামে মুসলমান হলেও তার ঈমান শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না। জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করলে ঈমানই থাকবে না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে
জিহাদের ময়দানে যাচ্ছিলেন, বদরে যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাওয়ার আগে সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, কুমু ইলা জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবে তোমরা যদি জিহাদে যাও। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের পরিধি ওই স্বয়ং আসমান আর জমিনের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, আহ বাহ কি সুন্দর। নবীজি বললেন, কিসে তোমাকে বাহ বলার জন্য উদ্যত করলো তুমি একটু বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জান্নাতের কথা বললেন, এমন বড় জান্নাত যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিন, এত বড় জান্নাত, আসমান আর জমিন সমপরিমাণ জান্নাতের কথা শুনে আমি আহ বলে উঠেছি, বাহ বলে উঠেছি। আহারে, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম আমি কতই না সৌভাগ্য হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার জিহাদের জন্য রওনা দিয়ে দিলেন বদরের ময়দানে। সাহাবীর নাম হলো উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন শুনলেন আসমান জমিনের সমান জান্নাত আল্লাহ দিবেন, সঙ্গে সঙ্গে এই সাহাবী হযরতে উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী প্রিয় ভাইয়েরা, তার হাতের মধ্যে খেজুরের ঝুড়ি ছিল। খেজুরের ঝুড়ি হাতের মধ্যে নিয়ে খেজুর মুখের মধ্যে দিচ্ছিল আর খেজুর খাইতে খাইতে নবীজির সঙ্গে কথা বলছিল। নবীজি যখন জিহাদের ময়দানে চলে গেলেন, সঙ্গে সঙ্গে সাহাবী খেজুরের ডালাটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। কারণ হচ্ছে আরো কয়েকটা খেজুর যদি আমি খেয়ে নেই তাহলে কিছু সময় তো নষ্ট হয়ে যাবে, কিছু সময় অপচয় হয়ে গেলে জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। এজন্যই সাহাবী চিন্তা করলো না, আর দেরি করা যাবে না, জিহাদের ময়দানে যাব। জিহাদ করতে শুরু করলেন, জিহাদে গেলেন। বদরের ময়দানে গিয়া শরীরের সর্বোচ্চ শক্তি দিয়া ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে জিহাদ করা শুরু করলেন। জিহাদ করতে করতে আল্লাহর নবীর এই সাহাবী উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে কাফিরদেরকেও হত্যা করলেন। একটা পর্যায়ে নিজেও শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরে অক্ষত বিক্ষত সাহাবীদের লাশগুলো, দেহগুলো একত্রিত করছিলেন। এমন সময় নবীজি দেখতে পেলেন আমার একটি সাহাবী একটু আগে খেজুর খাচ্ছিল, তাকে আমি শোনালাম জান্নাতের পরিধির কথা। আর সাহাবী জান্নাতে যাওয়ার জন্য খেজুর খাইতে খাইতে খেজুরের ডালা নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিয়ে দেরি হবে বলে তাড়াতাড়ি জিহাদের ময়দানে চলে আসছে। এই সাহাবী জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, শরীর ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে আমার নবীজি। পরে বললেন, ও আমার সাহাবীরা, এই সাহাবী জিহাদের ময়দানে এসে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল। আমার আল্লাহ এই সাহাবীকে আসমান আর জমিনের সমান জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিহাদকে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহর নবী জানান জিহাদের ময়দানে গিয়ে যদি আমি আপনি শহীদ হয়ে যাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে ও ভাইরা, পিঁপড়ায় কামড়ালে একজন মানুষের শরীরের মধ্যে যেই না ব্যথা অনুভূত হয়, পিঁপড়ার কামড়ের চাইতেও কম। আল্লাহর নবী বলেন জিহাদে শহীদ হলে পিঁপড়ার কামড়ের চাইতেও কম ব্যথা অনুভূত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিঁপড়ায় কামড়ালে এত কম ব্যথা অনুভূত হয়, আর আমরা মুসলমান, এই মুসলমানেরা ওই জিহাদকে ভয় পাই, ওই জিহাদকে ভয় পাই, জিহাদ থেকে দূরে সরে গেছি, যার কারণে ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা হয়, আজকে কাশ্মীরের মুসলমানদের উপরে হামলা হয়, ভারতের মুশরিকরা মুসলমানদের উপরে হামলা করতেছে, আর আমরা মুসলমানেরা তাকায় তাকায় দেখি। কিন্তু আমাদের উচিত হবে ইমাম মাহাদির সৈনিক হয়ে আবারও মুসলমান বিশ্ব নেতা বানায়া জিহাদের প্রস্তুতি নিয়ে রাখা, তরবারির মধ্যে ধার দিয়ে রাখা, যাতে করে যখন তখন জীবন দিয়া জান্নাতের মধ্যে চলে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের তো হাত আছে,
আমাদের তো পা আছে ও ভাই, আমাদের তো চোখ আছে, আমাদের শরীরের মধ্যে শক্তি আছে, কিন্তু নবীজির এমনও সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই সাহাবীর তার দুইটা চোখ ছিল না, একদম অন্ধ ছিল, কিচ্ছু দেখতে পেত না। এই সাহাবী পর্যন্ত জিহাদের বর্ণনা শুনে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যে জিহাদের ময়দানে যেতে চাও, তোমার তো চোখ নাই, তুমি তো দেখতে পাবা না, জিহাদে যায় কি করবা? তুমি তো শহীদ হয়ে যাবা, তুমি দেখতে না পায় জিহাদে যায় তুমি কি করবা? তোমার দ্বারা জিহাদে তো কোনো উপকার হবে না। নবীজির জামানায় নবী আমার অনুমতি দিলেন না। এরপর হযরত আবু বকরের জামানায় হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন। একজন অন্ধ মানুষ, তার দুইটা চোখ নাই, নবীর সাহাবী, হযরত আবু বকর তার অনুমতি দিলেন না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে গাজওয়ায়ে কাদসিয়া নামক একটা যুদ্ধ হয়েছিল। চিন্তা করেন, এই সাহাবী কিন্তু যেমন তেমন সাহাবী না। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হলে হবে কি? তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আবাসা নামক একটা সূরাই নাজিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আবাসা নামক একটা সূরাই নাজিল করে দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উমরের জামানায় গাজওয়ায়ে কাদসিয়া নামক যুদ্ধে যাবেন। উমরের কাছে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমাকে একটু অনুমতি দিয়ে দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে একটু জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার তো দুইটা চোখ নাই, তুমি জিহাদের ময়দানে যা কি করবা আমাদের একটু বলো? তুমি তো জিহাদের ময়দানে যা কিছুই করতে পারবা না। হযরত ওমরের সামনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছে, আমিরুল মুমিনিন, আমি জানতাম আপনি এই কথা বলবেন, কারণ পূর্বে থেকে অভিজ্ঞতা আছে, আল্লাহর নবীর জামানায় হযরতে আবু বকরের জামানায় এই কথা বলেছে। এজন্য আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি আগের থেকেই আপনার প্রশ্নের উত্তর রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে বললেন আমি জিহাদের ময়দানে যে কি করব, আমি তো তরবারি দিয়া কাউকে দেখতে পাবো না, কাউরে আঘাত করতে পারবো না, কেউ আমাকে আঘাত করতে আসলে আমি তো প্রতিহত করতে পারবো না, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি জিহাদের ময়দানে যায় ওই তরবারি না ধরতে পারি, ঢাল না ধরতে পারি, আমার হাতের মধ্যে কালেমার পতাকা থাকবে, কালেমার পতাকা নিয়ে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে দাঁড়ায় থাকতে পারবো, আমার অনুমতি দিয়ে দেন। আমিরুল মুমিনিন গাজওয়ায়ে কাদিসিয়ায় যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দিয়ে দিল। অনুমতি দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কাউরে আঘাতও করতে পারে না, কোন আঘাতের প্রতিহত করতে পারে না, শুধুমাত্র কালেমার পতাকা ধরে আছে। তার শরীরের মধ্যে কাফেরেরা বর্ষা নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো, শরীরের মধ্যে তরবারিতে আঘাত করে শরীরকে খণ্ড বিখণ্ডিত করে দিয়েছে। ক্ষত বিক্ষত শরীর নিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধের ময়দানে পড়ে আছে। যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীরা কাছে এসে দেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার শরীরটা নিস্তব্ধ, নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, তার শরীরের মধ্যে প্রাণ পাখিটার নাই, তার শরীর জমিনের মধ্যে পড়ে আছে টুকরা টুকরা হয়া। কিন্তু তার ঈমানি শক্তি এত বেশি, ঈমানি শক্তির পাওয়ারের কারণে এই অন্ধ সাহাবী মারা গেছে, কিন্তু কালেমার পতাকা ওইভাবে হাত দেয়া ধরে জমিনের উপরে আসমানের দিকে সোজা করে রেখে দিয়েছে। তাহলে একজন অন্ধ সাহাবী যার চোখ নাই, সেও যদি জিহাদের ময়দানে গিয়া ইসলামের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারে, তাহলে আমরা মুসলমানেরা কেন যুদ্ধের ভয় করব বলেন? আমাদের তো হাত আছে, পা আছে, চোখ আছে। আপনার সমাজের মধ্যে অন্যায় হয়, যে কোনো অন্যায় হলে আপনাকে প্রতিবাদ করা লাগবে। আপনার সমাজে যেরকম অন্যায় হোক না কেন, আপনাকে প্রতিবাদ করা লাগবে। শরীরের শক্তি থাকলেও আপনাকে প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদ যদি না করেন
তাহলে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন মুনাফিকদের শুভ সংবাদ দিয়ে দাও, তাদের জন্য ভয়ানক শাস্তি। আমরা যদি আজকে মুনাফিকি করি তাহলে আমাদের জন্য শাস্তি রয়েছে। আরো আল্লাহ বলছেন মুমিনগণের পরিবর্তে যারা মুনাফিক তারা কাফেরদেরকে বন্ধু বানায়। আমার ভাইয়েরা, পাকিস্তানের মুসলমানেরা যারা আমাদের উপরে 1971 সালে বড় বড় হামলা চালিয়েছিল, তারা কেউ আজকে বেঁচে নাই, সবাই মারা গেছে। যারা আমাদের উপরে গণহত্যা চালাইছিল সবাই মারা গেছে। কিন্তু আজকে 2024 সালে 25 সালে ওই কথা চিন্তা করে আজকে আমরা কাফেরদেরকে, যেই কাফেরেরা পার্শ্ববর্তী ভারতের কাফেরেরা মুসলমানদের উপর হামলা করে, মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা দখল করে নেয়, কবরস্থান পর্যন্ত ভেঙে গুড়াইয়া দেয়, ওই কাফের মুশরিকদেরকে বন্ধু বানাইছি। আর মুসলমান পাকিস্তানের ভাইদেরকে দূরত্ব, তাদের শত্রু বানায় রাখছি। আমাদের উচিত হবে ওই পাকিস্তানে যারা অত্যাচার করেছিল তারা তো মারা গেছে, এখন যারা আছে তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের মায়ের পেটের ভাইয়ের মতোই। ভাই কথা বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, পাকিস্তানের সঙ্গে শত্রুতা নয়, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইন্দোনেশিয়া, এই সমস্ত মুসলিম দেশের সঙ্গে শত্রুতা নয়। মুসলিম দেশগুলোকে বন্ধু বানায়া কাফেরদেরকে শত্রু বানাতে হবে। কাফেরদেরকে শত্রু বানান কারণ হলো এই ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। আজকে বন্ধু বানান, আজকে বন্ধু বানাবেন। আপনি হয়তো তাদেরকে ভালো মনে করে বন্ধু বানাইছেন, কিন্তু তারা আপনাকে উস্কানি দিয়ে বন্ধু বানাবে, মানে এমন কিক শট দেবে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। দুনিয়া থেকে একদম মুসলিম নিধন করে ফেলার চক্রান্ত করছে তারা। আর আমরা মুসলমানরা সামান্য কিছু অর্থ, কুড়ি, টাকা পয়সা, সম্পদ পাওয়ারের লোভে আজকে আমরা মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে বন্ধুত্ব করছি। প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপরে ইহুদিদের খাবার, এই মুশরিকদের খাবার না খেয়ে থাকবো, তাদের খাবার আমরা বর্জন করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, আমাদেরকে মুজাহিদ হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরকালটাও সুন্দর করুন এবং দুনিয়াতেও একজন মুজাহিদ হিসেবে, জিহাদের সৈনিক হিসেবে কবুল করুন। আমরা যেন বাতিলের সাথে, মুশরিকদের সাথে, ইহুদিদের সঙ্গে আপোষ না করি, মুসলমানদেরকে বন্ধু বানাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।